গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলিকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা সকাল, নতুন একটা ব্লগ আরম্ভ করলাম। তো দেখো এখন বাজে 6:30। আমি ছোলা সিদ্ধ করে নিচ্ছি, এটা ছুকবো তেল দিয়ে সাঁতলাবো। আর এখানে ছানা কাটানো আছে, আর বেগুন কেটে নিচ্ছি, বেগুনই ভাজবো। যে বেসন, ওই যে বেগুন কেটে রেখেছি। হাজব্যান্ড মুড়ি খেয়ে ব্যবসায় যাবে, তাই তারা খাবার টিফিনটা বানাচ্ছি। বেগুনি, ছোলা সিদ্ধ আর ছানা দিয়ে মুড়ি খেয়ে চলে যাবে। শশাটা নেই, শেষ হয়ে গেছে। ছোলা সিদ্ধটা আলু দিলে হতো, আলু হাজব্যান্ড খাবে না, ও বেরাবে, ও খাবারটা আগে করে দিই, তারপরে আশি কাজ করেছি, কাজগুলো সারবো, স্নান করবো, পূজা করবো। এটা আমার পুজো করার পর খাবো, এটা হাজব্যান্ডের। আজকে সকালবেলা জল খাওয়া, টিফিন, ব্রেকফাস্ট যাই বলতে পারো, ছানাটা করে দিয়েছি। চলো সঙ্গে থাকো, পরে আসছি। সেই সকাল 6:30টার সময় ছোলা সিদ্ধ করছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এখন বাজে 11:30। আর আমার হাজব্যান্ড তো চা বিস্কিট খেয়ে জমিনে গেছিলো, মজুর হয়েছে, বাদামগুলো সব তুলে নিয়ে সেখানে এতে দিয়েছে, মাঠে মিলে দিয়েছে। এখন আমাদের বাদাম না, সবার বাদাম, এখানে সবাই বাদাম চাষ করেছে, তো মাঠে মিলে দিয়েছে। মিলে দিয়ে স্নান টান করে মুড়ি যা সেই ছোলা টোলা সিদ্ধ ছিল ওগুলো খেয়ে মেয়ের বাড়িতে যে মিস্ত্রিরা কাজ করছে, কীরকম কী কাজ করছে দেখতে গেছে। আর আমিও সেই মুড়ি বেগুনি এক্ষুনি খেলাম। আর কালকে জয়মঙ্গলচণ্ডীর বার করেছিলাম, সেই উপাস করেছিলাম, তো আজকে মনটা একটু মাছ করছে, একটু মাছ খেতে ইচ্ছা করছে। আমরা তো অত্যন্ত গ্রামে থাকি, খুব কম মাছ দোকানি আসে আর কি, মাছ বিক্রি করতে আসে ফেরিওয়ালা। তো আজকে চলে এসেছিলো একটা মাছওয়ালা, কিন্তু সব মাছ বিক্রি হয়ে গেছে। একটু মাছের ডিম ছিল, ওই 200-250 মতো, ওইটা হাজব্যান্ড কিনে নিয়েছে, তো ওটা টক করতে বলে গেছে। আর দেখো সুজনি শাক নিয়েছে, এই দেখো সুজনি শাক। 11:30 বসেছি, 10টা থেকে ক্যামেরা অন করিনি, তো বাঁচতেই পারছি না। আর এখন বর্ষাকালের শাক তো একটু ভালো করে বাঁচতে হবে, নাহলে পোকা টোকা থাকে। তো এই হচ্ছে ব্যাপার। আর শরীরের অবস্থা ভালো না, শরীর তো খারাপ, সেই পেটে ব্যথা কিনকিনানি। আর এখন কালো কালো পায়খানা হচ্ছে, জানো তো। তো সেই দাদাটা বললো রিপোর্টটা নিয়ে যাবে, বলছিল যে আজকে যদি নিয়ে যায় তো নিয়ে যাবে। রিপোর্টে কি আসলো না আসলো, আমার তো খুব টেনশান হচ্ছে, আর আমি তোমাদেরকে জানাবো। আর কি বলো তো, শরীর অসুস্থ যতই হোক, মনের যদি শান্তি থাকে না, শরীর হাফ ভালো হয়ে যায়। আর মন যদি অশান্তি থাকে, শরীর কোনোদিনও ভালো হয় না, কোনোদিনও ভালো হয় না। নিজের আপনজন, নিজের রক্তের জন্য শুধু ভুল বুঝাবুঝি চলছে। কিছু কিছু আঘাতের যন্ত্রণা এত তীব্র হওয়া সত্ত্বেও যার কোনো মলম হয় না, জানো। আর শাক বেছে কেটে নিয়ে চলে এসেছি। আর রান্না করবো, যে কথাটা বলছিলাম, আমি কথা বলতে বলতে একজনের পাশের বাড়ি একটা মেয়ে চলে এসেছিলো, ওই জন্য ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম। তো এই যে বলছি যে মানুষের মানে আঘাত এমন দিয়েছে না, সেই যন্ত্রণা, সেই আঘাতটা এত তীব্র যে তার কোনো মলম নেই, তার কোনো মলম হয় না, এই আর কি। আর মৃত্যুকেও আলিঙ্গন করতে পারছি না, মৃত্যুকে আলিঙ্গন করা যাবে না, জীবন্ত লাশ হয়ে বেঁচে রইতে হবে, এই আর কি। শরীর যতটা না খারাপ, মানসিক চিন্তা শরীরটা আরও তত খারাপ হয়ে যাচ্ছে, আর তত দুর্বল হয়ে যাচ্ছে। নিজের রক্ত যদি এরকম করে, এত দুঃখ কোথায় রাখবো বলো।
যদিও শেয়ার করা উচিত নয়, তবুও করছি, একটু যদিও এটা পার্সোনাল, তবুও তোমাদেরকে একটু আধটু বলছি। কেন বলো তো? তোমাদেরকে নিজের পরিবার মনে করি তাই বলছি, তাও একটু মনটা হালকা হয়, এই আর কি। সেই দুর্গা পুজো থেকে আমি যেভাবে আঘাত আর যন্ত্রণা পেয়ে আসছি, আঘাত আর যন্ত্রণার পরিমাণটা এত তীব্র যা সহ্য করা যায় না। বুকের ভিতরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তবুও মৃত্যুকে আলিঙ্গন করতে পারি না। জীবন তো লাশ হয়ে বেঁচে আছে, খেতে হয় খাচ্ছি, ডাক্তারের কাছে যেতে হয় যাচ্ছি। আমি উপরে আমাকে যেটুকু রিলস টিলস বানায় হাসি খুশি দেখো না, এটা জোর করে করি, জোর করে নিজেকে কীভাবে ভালো রাখতে পারছি না। সবসময় টেনশান মাথায়, সবসময় চিন্তা, জানো, সবসময় চিন্তা। বাবা মা সন্তানের জন্য কী না করে। কোনো সন্তান যদি চায় যে তোমার জীবনটা এখনই দিয়ে দাও, তুমি যদি না তোমার জীবনটা দাও আমি এখনই মরে যাব, তাও মনে হয় হ্যাঁ আমার জীবনটা যাক, আমার আয়ুটা যেন আমার সন্তান নিয়ে বেঁচে থাকে, এইরকম আর কি। তো যাক, চলো, কথায় কথা বাড়বে, আমি করি। দেখো কড়া বসিয়ে দিয়েছি, ব্যাক ক্যামেরা দেখাবো তোমাদের বাদাম খোলাটা, এই সামনের জমিনে বাদাম খোলা হচ্ছে, দেখাবো। তার রান্নাটা করে নিই ঝট করে, হাজব্যান্ড চলে আসবে, তার আসার সময় হয়ে গেল। আজকে কী রান্না বান্না হবে দেখো, একটু ব্যাক ক্যামেরায় দেখাই, তারপরে আবার সামনে আসছি, ঠিক আছে। আমচুর ভিজিয়ে রেখেছি, আর এখানে ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি, ঢ্যাঁড়সগুলো কাটা হয়নি। আমচুর, ঢ্যাঁড়স, আর এটা মাছের ডিম। আমাদের এখানে শ্বশুরবাড়ি এখানে মাছের ডিমকে মাছের বীজ বলে। এটা দিয়ে আর ওই যে সর্ষে বেটে রেখেছি, বাবা গো বাটি আনতে পারিনি, থালাটা সামনে ছিল তাতেই রেখে দিয়েছি। হলুদ দিব আর নুন দেবো, সর্ষেটা দিলে হয়ে যাবে। ওই যে কড়াই তেল দিয়েছি, দেখো ডিমটার মধ্যে একটু বেসন দিলাম, একটু হলুদ দিলাম, একটু নুন দিলাম। ফাইনাল লুক দেখো, এই যে দুটো ডিম ভেজে রেখেছি, ডিম বড়া, এটা শাক ভাজা, এটা ভাত, আর এটা হচ্ছে মাছের ডিমের টক। ফাইনাল লুক এই হচ্ছে যে দুপুরে রান্না বান্না। আর ফ্রিজ থেকে একটা আম বার করে রেখেছি, এটা কাটবো, আরও আম আছে একটাই, দুজনে খাবো, ঠিক আছে। পরে আসছি, সঙ্গে থাকো। শুভ সন্ধ্যা, সন্ধ্যে টন্ধে দিয়ে চলে এলাম। আজকে প্রচণ্ড গরম, জানো, তোমাদের ওখানে কত গরম পড়েছে একটু কমেন্ট করে জানাবে তো। এত গরম, কাপড় দুটো তিনটে কাপড় পাল্টাচ্ছি, কাপড়গুলো না নিকড়ালে জল বেরাবে। হাজব্যান্ডকে চা খায়, তাকে চা করে দিয়ে চলে এসেছি, আর আমি নিয়ে নিয়েছি দুধ চা। এই চাটা এখন খাই, তারপরে আসছি, কথা বলবো। আজকে ব্লগটা শেষ করতে আসবো, আগে চাটা খাই শান্তি করে, নেশার জিনিসটা। সঙ্গে থাকো, পরে আসছি। চা খাওয়া হয়ে গেল, ঘেমে দেখো কাপড় টাপড় সব ভিজে গেছে, একটা ব্লাউজ চেঞ্জ করেছি এক্ষুনি। প্রচণ্ড গরম পড়েছে এখানে, কালকেও প্রচুর গরম পড়বে। তারপর বাদাম মিলা টিলা আমি যাই না, তবু দাঁড়িয়ে দেখি আর কি। বাদাম গাছগুলো তোমাদেরকে দেখানো হলো না, কালকে দেখাবো। তো রাত্রিবেলা আজকে জল দেওয়া ভাত করেছি, ওবেলার ভাত আছে, আর মাছের ডিম আছে, আর দুটো মুরগির ডিম আনা আছে, ওগুলো ভাজবো, আলু ভাজবো, ঢ্যাঁড়স ভাজবো, দিয়ে জল দিয়ে ভাত খাবো, খেয়ে রাত্রে শান্তি করে ঘুমাবো। আর গরম ভাত খেলে ঘুম হবে না, তাই না? তো আর বেশি বকবক করবো না, আজকের মতো এইটুকুই। যদি সুস্থ থাকি, ভালো থাকি, আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। ততক্ষণের জন্য ভালো থাকবে তোমরা সবাই, এটা বলতেই ভুলে গেছি। টাটা।